তোমরা দেখতেই পেলে দিদিভাইয়ের রিয়াকশান। দিনটা ছিল 22শে এপ্রিল, দিদিভাইয়ের জন্মদিন ছিল। আমরা আগে থেকেই সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম এবং কেরম করে সারপ্রাইজ দিলাম সবটাই তোমাদের শেয়ার করব। অ্যান্ড তার জন্য দেখতে থাকো। দিদিভাই ফোন করেছে, বর্তমানের সাথে কথা বলছে। যেখানে আমরা সাজাচ্ছি এখন কাকিমাদের ঘর থেকে বেরোনো হচ্ছে জিনিসপত্র নিয়ে। এখন যাওয়া হচ্ছে, আমি আর রিমা যাচ্ছি। বর্ধা ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে। এখন আমরা চুপি চুপি এগোচ্ছি বাড়ির দিকে। কিছুক্ষণই বাকি, 12টা বাজে। আমাদের সাজাতে হবে। আমাদের সাজানো ডান। অন্ধকার করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। দিদিভাইয়ের কিন্তু এতটুকু আইডিয়া ছিল না আমাদের প্ল্যানের ব্যাপারে। মাসি মেশো জানতো, আর আমরা বাকিরা সবাই মিলে, আমি, বর্ধা ভাই, বৌমনি, রিমা, সবাই মিলে প্ল্যানটাকে এক্সিকিউট করেছিলাম। কিরে নাম লেখা হয়েছে ভ্যাটকাইনা। ভ্যাটকাইনার জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভ্যাটকাইনা। ব্যাকগ্রাউন্ডে ছবি। আগের দিন রাতে সেলিব্রেশনের পর অনেকক্ষণ আমরা গল্প করলাম, দিদিভাইকে শেয়ার করছিলাম কীভাবে প্ল্যান করেছি। অ্যান্ড এটা ছিল পরের দিন সকালবেলা। ও কলেজ যাচ্ছিলো আর আমি ওর পিছনে লাগছিলাম অ্যাজ ইউজুয়াল। কলেজ থেকে ফিরে আমরা সবাই মিলে ওর জন্য সুন্দর করে একটা লাঞ্চ অ্যারেঞ্জ করেছিলাম। ম্যাম, এসবি ম্যাম, এসবি ম্যামের বৌমনি এখন পায়েস খাওয়াবে। বুক ভরা ভালোবাসা আর ফুসফুস ভরা আনন্দের আশীর্বাদ করবে। আর দাদাভাই কেন এরকম বিবেকানন্দ সেজে আছে জানি না। কি জানো না, বিবেকানন্দ নয়, ভগৎ সিং। প্রণাম করা গে ওইটা খাও। ওইটা খাওয়াও। এতক্ষণ ছিল বিরিয়ানি খাবো না, খুব গরম, কত কি, এখন ওইটা খাওয়া। ওই চামচটা দিয়ে খাওয়া। আবার একটু মাছও দিচ্ছি। বিরিয়ানি দিয়ে মাছ ভাজা দিয়ে খাচ্ছি আমি। আলটিমেট মাছ বিরিয়ানি খুঁজেছি তোকে রাখবে। এটা বার্থডের পরের দিন, যেদিনকে আমি বাড়ি ফিরছিলাম। অ্যান্ড যেহেতু বার্থডের দিন বেরোনো হয়নি, তাই দিদিভাইকে বললাম চল একটু বেরোই, অ্যান্ড ওখান থেকে আমি বাড়ি চলে যাবো, অ্যান্ড তুই ফিরে আসিস। তো সেটাই মাসিকে টাটা করে বেরিয়ে পড়লাম। খুব একেবারে ম্যাচিং ট্যাচিং করে টিএস ম্যাম আর এসবি ম্যাম বেরিয়েছে। কোথায় আছে টিএস ম্যাম আর এসবি ম্যাম? আপাতত তো ময়দানে। তো তারপরে আমরা যাই না, আমরা আবার প্ল্যান চেঞ্জ করে ফেলতে পারি। খুব সাজগোজ দিয়ে বেরিয়েছি। বার্থডের দিনকে ঘরে ছিল, সেই জন্য পরের দিন আমরা বেরিয়েছি। বেরোতে বলেছিলাম, বেরোইনি। আমি তো বেরোতে বলেছিলাম। শুট কাজ বাজ করে রাত 9টার সময় বলছে বেরোতে, তাহলে বেরোনো যায়। কে একটা চলে এসছে আবার। जब भी किसी पीड़ित या बेसहारा या शोषित या गुमशुदा যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি। এখান থেকে দমদম নামবো, তারপর মেট্রো করে যাবো। पर कॉल करें ताकि मदद मुसीबत से पहले पहुंच सके। चाइल्ड लाइन नंबर 109। একটা ক্লিপ কিনে দে, দে না, একটা ফুল ক্লিপ কিনে দে। বিছানার চাদর
দিয়ে আমাকে পিটিয়েছিলি মনে আছে? তাতে কি আছে? गौतमपुर स्टेशन বলছি এরকম একটা ফুল ক্লিপ কিনে নিতে দিচ্ছে না আমার। কত সুন্দর সুন্দর गौतमपुर स्टेशन বাবা তুই কোনো অসহায় অসুস্থ কিংবা নিপীড়িত শিশু অনেক বায়না করার পর কিনে দিয়েছে। স্টেশন দমদম জংশন চল এবার নামবো কোনো অসহায় অসুস্থ এখান থেকে কিনে কিংবা নিপীড়িত না তুই শিশুকে ক্লিপ দেখে কেন? ওই দেখ ক্লিপ কেন? ক্লিপ কপাল এলাম আর মেট্রো বেরিয়ে গেল। কি আর করা যাবে, দাঁড়াই। আমরা আছি মেট্রোয়, আর একটু চুপ করে শোনা, একটু শুনতে পারে। আমি বিশাল জোরে ফোনে ফেসবুক ভিডিও চালিয়ে দেখছি। হ্যাঁ, দেখুন শুনতে পাবো। আলাদা কাকিমা আমাদের এন্টারটেনমেন্ট দিচ্ছে, আর সেটা আমরা নিচ্ছি। কাম কাম করে চালিয়েছি। নামতে পারি না, না একটা দাও। এই নিয়ে নিয়েছি। এইটা আছে বেরিয়ে এখন আইসক্রিম নিচ্ছে, আমি খাবো না, উনি নিচ্ছেন। যাই হোক, মানে কাপের একটা নিয়ে নিক, তারপর যাবো ময়দান। দিন পর ভিক্টোরিয়াতে, মানে ভিক্টোরিয়ার সামনে আর কি ময়দান। বেশ ভালো লাগছে। আইডিয়াটা কার ছিল? হ্যাঁ, ময়দানের আইডিয়াটা কাটছিল বাই দা ভাই। আমিই বলেছিলাম বেরিয়ে আমি প্ল্যানেট। বলেছিলাম ময়দান। এই যে এরম হচ্ছে ঝোঁক রুটে, এটা হচ্ছে আসল রূপ। এক্সপিরিয়েন্স সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এখন এই যে বসে- আপনাদের টিএস ম্যাম বলেছিল স্প্ল্যানেডে যাবে উনি ঘুরতে, ওই খাওয়া দাওয়া করে হলো। বেরিয়ে যাবে। না, ময়দান, খাওয়া দাওয়ার মাঠ, কথা- ঘাট ভালোবাসিছি কিন্তু আমি, আর এদিকে আমাকে মাঠঘাট ঘাসে যে পা রাখে না, হ্যাঁ, মাঠঘাট, ঘাসে। উনি ঘাসে আবার পা রাখতে পারেন, আলাদাই ব্যাপার। তো চলো যাই হোক, বসা যাক এখানে। থ্যাংক ইউ। বেশ অনেকক্ষণ আমরা বসলাম, এখন প্রায় মোটামুটি 8:30 বাজতে যায়। তো ভাবলাম একটু হাঁটি আমরা, দিয়ে একেবারে বেরিয়ে যাবো। কিরে কেমন লাগলো? ভালো। হ্যাঁ, অনেকদিন পর এলাম। বেশ সব থেকে বেস্ট এখানে যেটা খেয়েছি সেটা হলো ভেল। যেটা প্রথমে ভিডিওতে শেয়ার করলাম, প্রথমে আমরা খাবো না ভাবছি, তারপর নিলামও কম দিয়ে মনে দিয়েছি হলো কম দিয়ে খেতে এত ভালো লেগেছে, তখন মনে হচ্ছিল যে 30 টাকারটা না নিয়ে 40 টাকারটা নিলে ভালো। নিলেই হতো। যাই হোক, তো চলো টুকটুক করে বাড়ির পথে রওনা দেওয়া যাক। যাই হোক, প্রচুর বাজে বকেছি আমরা ঘুরতে এসে, যেটা দরকার মাঝে গার্লস স্টক। এই নিয়ে এখন বেরিয়ে যাবেন এদিকে, আমি যাবো এইদিকে। তো চলো, ভালোই কাটলো দিন। টাটা। দিদিভাই মেট্রো চলে এসছে। টাটা। যাই হোক, ও বেরিয়ে গেল। এইবার আমার মেট্রো আসার পালা। অ্যান্ড চলো, আমারও মেট্রো চলে এসছে, যাওয়া যাক বাড়ি। মেট্রো থেকে বেরিয়ে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো অটো বাস না পেয়ে ফাইনালি আমি র্যাপিডো বুক করেই বাড়ি ফিরলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।